গভীর রাতে ইমাম সাহেবের রুমে এক হিন্দু যুবতী মেয়ে আসলো। তারপর যা ঘটল তা আপনার শরীরের পশম দাঁড় করিয়ে দেবে। প্রাচীন মুসলিম শহরের এক নির্জন প্রান্ত, সেখানে আকাশের চাঁদ তখন মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। শহরের বিশাল জামে মসজিদের পাশেই একটি ছোট কামরা, যা মূলত ইমাম সাহেবের হুজরাখানা নামে পরিচিত। সেখানে হারিকেনের মিটমিটে আলোয় নিমগ্ন হয়ে কিতাব পড়ছিলেন তরুণ ইমাম আহমদ। বয়স কম হলেও তার প্রজ্ঞা আর চারিত্রিক দৃঢ়তার কথা শহরের বৃদ্ধদের মুখেও শোনা যেত। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে দরজায় তীব্র করাঘাত শোনা গেল। কেউ যেন মরণপণ আর্তনাদে সাহায্য চাইছে। আহমদ ধীরস্থিরভাবে উঠে দরজা খুললেন। দরজা খুলতেই ঝোড়ো হাওয়ার মতো এক যুবতী নারী তার ঘরের মেঝেতে আছড়ে পড়ল। তার পরনে দামি রেশমি কাপড়, সোনার অলঙ্কারগুলোয় রক্তের ছিটে ফোটা। কপালে লেপ্টে থাকা সিঁদুরের অবশিষ্ট অংশ বলে দিচ্ছিল সে হিন্দু সম্প্রদায়ের। আহমদ দ্রুত দৃষ্টি নামিয়ে নিলেন। মেয়েটি উঠে তার পা জড়িয়ে ধরল। কান্নায় ভেঙে পড়ে সে বলল, হুজুর, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। আমি শহরের বণিকের মেয়ে নীলা। আজ রাতে জালেম শাসক আমার বাবাকে মেরে ফেলেছে, এখন আমাকে খুঁজছে। আহমদ এক কঠিন সংকটে পড়লেন। একদিকে কঠোর ধর্মীয় বিধান, একজন গায়রে মাহরাম নারী গভীর রাতে তার কামরায় থাকা অসম্ভব। অন্যদিকে ইসলামের শিক্ষা অসহায়কে আশ্রয় দেওয়া। নীলা জানত সে একজন পরপুরুষের ঘরে ঢুকেছে, কিন্তু সে ছিল নিরুপায়। সে বলে উঠল, আমি শুনেছি মুসলমানরা আমানত রক্ষা করে। আজ কি আপনি আমাকে হায়নাদের হাতে তুলে দেবেন? নীলার এই প্রশ্নে আহমদের ইমানি চেতনা জেগে উঠল। তিনি বুঝলেন আজ এই মেয়েটির সম্মান রক্ষা করাই তার শ্রেষ্ঠ ইবাদত। তিনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে হুজরার কপাট বন্ধ করে দিলেন। তিনি নীলাকে কঠোর নির্দেশ দিলেন যেন সে কোণের পর্দার আড়ালে লুকিয়ে থাকে। মিনিট 10 পরেই মশাল হাতে ঘোড়ায় চড়ে একদল সৈন্য মসজিদের সামনে হাজির হল। এরা ছিল জালেম শাসকের সেই ভয়ঙ্কর নেকড়ে বাহিনী। সেনাপতি দরজায় লাথি মেরে চিৎকার করে বলল, ইমাম সাহেব, দরজা খুলুন, এক বিধর্মী মেয়ে পালিয়ে এদিকে এসেছে, তাকে আমাদের হাতে তুলে দিন। আহমদ শান্ত স্বরে ভেতর থেকে বললেন, এটি আল্লাহর ঘর, এখানে কোনো পলাতক নেই, আমি ইবাদত করছি। সেনাপতি যখন দরজা ভেঙে ফেলার হুমকি দিল, আহমদ তখন এক দুঃসাহসিক সিদ্ধান্ত নিলেন। তিনি নীলাকে ইশারায় তার বড় কাঠের সিন্দুকটির ভেতর ঢুকে পড়তে বললেন। এটি ছিল কিতাব রাখার সিন্দুক। নীলা ভেতরে ঢোকার পর আহমদ সিন্দুকের ওপর নিজের জুব্বাটি বিছিয়ে দিলেন এবং জায়নামাজ পেতে ঠিক সিন্দুকের সামনেই নামাজে দাঁড়িয়ে গেলেন। ঠিক তখনই দরজা ভেঙে সৈন্যরা হুজরায় ঢুকল। আহমদ তখন সেজদায়। সেনাপতি তলোয়ার দিয়ে পুরো ঘর তছনছ করল, কিন্তু কাউকে পেল না। সন্দেহবশত সেনাপতি যখন সিন্দুকটির কাছে গেল, আহমদ তখন ধীরস্থিরে নামাজ শেষ করে সোজা হয়ে বসলেন। তার চোখে ছিল এক এমন গাম্ভীর্য যে সেনাপতি মুহূর্তের জন্য থমকে গেল। আহমদ বললেন, এটি আল্লাহর কালামের সিন্দুক, আপনারা কি কিয়ামতের দিনে এর অবমাননার জবাব দিতে পারবেন? আহমদের দৃঢ়তায় বিভ্রান্ত হয়ে সৈন্যরা নদীর ঘাটের দিকে চলে গেল। সৈন্যরা চলে যাওয়ার পর আহমদ সিন্দুক খুলে দেখলেন নীলা প্রায় অজ্ঞান হয়ে গেছে। তিনি দ্রুত তাকে সুস্থ করলেন। তিনি জানতেন সৈন্যরা আবার ফিরে আসবে। তিনি আলমারি থেকে তার মায়ের স্মৃতি বিজড়িত একটি কালো বোরখা বের করলেন। তিনি নীলাকে বললেন, এখন জীবন বাঁচাতে হলে আপনাকে আমার স্ত্রী সেজে এই শহর ছাড়তে হবে। নীলা প্রথমটাই চমকে গেলেও পরিস্থিতির গুরুত্ব বুঝে বোরখা পরে নিল। গভীর রাতে হারিকেন হাতে আহমদ সামনে আর বোরখা পরিহিতা নীলা পেছনে। জনমানবহীন রাস্তা দিয়ে তারা এগোচ্ছেন। শহরের মোড়ে প্রহরীরা তাদের আটকালো। আহমদ হারিকেন উঁচু করে নিজের পরিচয় দিলেন। তিনি বললেন তার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তাকে পশ্চিম পাড়ার হাকিম দাদুর কাছে নিয়ে যাচ্ছেন। আহমদের পরিচিতি আর শান্ত ব্যবহারের কারণে প্রহরীরা তাদের ছেড়ে দিল। কিন্তু আসল বিপদ ছিল শহরের শেষ তোরণ, যেখানে দাঁড়িয়েছিল বিশাল দেহী হাবশি জল্লাদ কালু। কালু ছিল অত্যন্ত ধূর্ত। সে নীলার পায়ের সোনার নুপুরের শব্দ আর রেশমি কাপড়ের ঘ্রাণ পেয়ে সন্দেহ করল। সে কুঠার তুলে বোরখা খুলতে চাইল। আহমদ কালুর সামনে দাঁড়িয়ে বললেন, একজন নারীর সম্মানে হাত দেওয়ার আগে তোমাকে আমাকে মারতে হবে। ঠিক সেই মুহূর্তে অন্ধকার থেকে এক তীরের আঘাতে কালু আহত হল এবং তারা সুযোগ পেয়ে সুড়ঙ্গ পথের দিকে দৌড় দিলেন। আহমদ ও নীলা শহরের বাইরের প্রাচীন গোরেস্তানে আশ্রয় নিলেন।
সেখানে আহমাদের এক পরিচিত বৃদ্ধ খাদেম বাস করতেন। খাদেম তাদের গোরেস্তানের মাটির নিচে থাকা লুণ্ঠনকারীদের প্রাচীন সুড়ঙ্গে লুকিয়ে রাখলেন। অন্ধকার সেই সুড়ঙ্গে চারদিকে কঙ্কাল ছড়ানো ছিল। নীলা ভয়ে আহমাদকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু আহমাদ অত্যন্ত ধৈর্যের সাথে দূরত্ব বজায় রেখে তাকে অভয় দিলেন। তিনি বললেন, মৃতদের ভয় নেই, জীবিতরাই এখন আমাদের শত্রু। সুড়ঙ্গের ভেতরেই তারা পাথর সরিয়ে এক নতুন পথ আবিষ্কার করলেন, যা দিয়ে তারা শহরের প্রাচীরের বাইরে বের হতে সক্ষম হলেন। সুড়ঙ্গ থেকে বের হওয়ার পর তারা শয়তানের টিলা নামক এক জায়গায় পৌঁছলেন। সেখানে ঝোপের আড়াল থেকে সারা নামক এক তেজোদ্দীপ্ত তরুণী বেরিয়ে এলো। সারা ছিল জালেম শাসকের প্রাসাদের এক গুপ্তচর এবং বিদ্রোহীদের সাথী। সে নীলার বাবাকে চিনত এবং তাকে বাঁচাতে শপথ করেছিল। সারা জানালো যে নদী পার হওয়ার সব ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে এবং সব মাঝিকে হত্যা করা হয়েছে। এখন তাদের একমাত্র উপায় হল নদীর নিচে থাকা পুরনো নর্দমার ড্রেন দিয়ে ওপারে যাওয়া। পথটি ছিল সাপ আর কুমিরে ভরা অত্যন্ত বিপজ্জনক এক পথ। ভোরের আজানের ধ্বনি তখন দূর থেকে ভেসে আসছে। আহমদ, নীলা আর সারা যখন নদীর সেই ড্রেন মুখের কাছে পৌঁছলেন, তখন দেখলেন পেছনে কালু তার বিশাল বাহিনী নিয়ে তাদের ঘিরে ফেলেছে। সামনে নোংরা পানির ড্রেন আর পেছনে মরণ। কালু অট্টহাসি দিয়ে বলল, এবার কোথায় পালাবি? আহমদ বুঝলেন নীলা আর সারাকে বাঁচাতে হলে কাউকে এই সৈন্যদের রুখতে হবে। তিনি সারাকে বললেন, তোমরা ড্রেনের ভেতর ঢোকো, আমি সেদ্ধ থামাচ্ছি। সারা অবাক হয়ে বলল, আপনি মারা যাবেন হুজুর। আহমদ মৃদু হেসে বললেন, ইমামের কাজ শুধু মসজিদে ওয়াজ করা নয়, বরং মানুষের সম্মান আর জীবনের জন্য জালেমের সামনে বুক পেতে দেওয়াও বড় ইবাদত। প্রিয় বন্ধুগণ, গল্পটি আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী পর্ব দেখতে চাইলে ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।